আর আজকে আমরা মূলত ঢাকা মেডিকেলে যে ছাত্ররা যারা অসুস্থ হয়ে পড়েছিল ভাইয়ের আমন্ত্রণে আমরা এসেছি তাদেরকে একটু দেখার জন্য। বিভিন্নভাবে আন্দোলনে যে সমস্ত স্টুডেন্ট, আন্দোলনকারী, পেশাজীবী, কর্মজীবী বিভিন্ন মানুষ একাধিক গুলিতে আহত হয়েছে, কারো কারো শরীর ঝাঁঝরা হয়ে গেছে, প্রচুর স্পিন্ডার আছে গায়ে। এগুলি মর্মান্তিক, অমানবিক। আমরা প্রত্যেকটা সন্তান যারা স্টুডেন্ট, আমাদের ঘরে ঘরে স্টুডেন্ট আছে, প্রত্যেকটা পরিবারের জন্ম হচ্ছে স্টুডেন্ট। আমরা স্টুডেন্ট ছিলাম, আমাদের নেক্সট জেনারেশন আমাদের স্টুডেন্ট। সব জেনে শুনেও কেন এইভাবে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছি? আমার কাছে মনে হয়েছে যে যারা এই আচরণ দেখিয়েছে, যারা এইভাবে নিষ্ঠুরভাবে অমানুষের মতো গুলি করেছে, মানুষের জীবন বিপন্ন করেছে, তাদের শাস্তি হওয়া প্রয়োজন। আর তার চেয়ে বেশি বলতে চাই, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শুরু থেকে গভীরভাবে আন্তরিকভাবে এই সন্তানগুলোর পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা আমাদের সাধ্যের বাইরে গিয়েও আমরা চাই যে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, তারা প্রত্যেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসুক। হয়তো অনেক সময় লাগবে। আমি দেখলাম একজনের অন্তত হাজার হাজার স্প্রিন্টার, এই স্প্রিন্টার রিমুভ করা যাবে না, পারবে না কোনোভাবেই। সারা জীবন এটা বহন করে তাকে বেঁচে থাকতে হবে। এই কষ্ট, এই যে লাঞ্ছনা, এই যে তার পরিবার যেখানে গেছে, একটা রিক্সাওয়ালা আছে এখানে দেখলাম, তার পরিবার নির্ভর করে তার উপরে, সে একাধিক গুলি খেয়েছে গায়ে। তার পরিবার চালাচ্ছে ওনারাই চালাচ্ছেন পরিবারকে, খাবার টাবার। তারা সেদিনে তাকে নামতে হয়েছিল পরিবারের খুঁজে, খাবার খুঁজে, সে গুলি খেয়েছে, তার গায়ে গুলি লেগেছে। তো আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা সব সময় চাই এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক দেশে। একটি প্রাণ এভাবে না ঝরে যাক, একটি মানুষ এভাবে গোলবৃদ্ধ না হোক। আমরা সবাই যেন আজ থেকে প্রমিস করতে চাই, আমরা তো এক মায়ের সন্তান, বাংলা মায়ের সন্তান। আমরা এত বিভাজন কেন হই? আমরা এতটা নিষ্ঠুর কেন হই? আমরা কেন বুঝি না একই মায়ের পেটে জন্ম হয়েছে, আমি, তুমি, সে? তাহলে আমরা কেন এরকম হচ্ছি? আশা করছি ভবিষ্যতে বিবেক জাগ্রত হবে প্রত্যেকটা মানুষের। আমাদের ছিল বিবেক জাগ্রত হোক, আমাদের সবার বিবেক জাগ্রত হোক, এবং নিপাত যাক এই সমস্ত অত্যাচারীরা, ভুলে যাক এরকম অত্যাচার করার স্পৃহাগুলো, দূর হয়ে যাক এইরকম সন্ত্রাস যুক্তদের চিন্তাভাবনা দূর হয়ে যাক। আমরা সবার সুস্বাস্থ্য কামনা করছি। স্পেশালি যে টিম কাজ করছে, সমন্বয় ছাত্র ভাইয়েরা, তাদের প্রতি আমাদের আন্তরিকতা, আমাদের ভালোবাসা সার্বক্ষণিক। আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিনিধিত্ব করার জন্য আমরা এখানে, আমার সঙ্গে আছে আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট আমাদের দিয়ে তায়েব ভাই আছেন, আমাদের সহ সম্পাদক যিনি আমাদের আরমান ভাই আছেন, আমাদের এক্সিকিউটিভ কমিটি সুব্রত দা আছেন, আমাদের দপ্তর আমাদের আছেন হচ্ছে জ্যাকি ভাই আছেন, আমাদের এক্সিকিউটিভ কমিটির দুজন আমাদের ভাই আছেন, আমাদের চুন্নু ভাই আছেন, আমাদের কাছের ভাই সনি উনিও আছেন। উনি সবসময় প্রথম থেকে কাজ করে আসছে এগুলো নিয়ে। আমাদের সবাই সম্পৃক্ততা, বন্যা থেকে শুরু করে ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমরা যতটুকু পেরেছি আমরা করেছি। আর আজকে আমরা মূলত ঢাকা মেডিকেলে যে ছাত্ররা যারা অসুস্থ হয়ে পড়েছিল ভাইয়ের আমন্ত্রণে আমরা এসেছি তাদেরকে একটু দেখার জন্য। সো আমি অবশ্যই আমরা অনেক বেশি গর্ববোধ করছি যে তাদের আমন্ত্রণে আমরা এখানে আসতে পেরেছি। আজকে আমাদের এখানে যিনি আমন্ত্রণ করেছেন, যার তত্ত্বাবধানে এসেছি, আমাদের ভাইয়া তাদের জন্য এগিয়ে আসছে সাহায্য নিয়ে, এবং তারা আসলে কিন্তু সারা দেশ জেগে উঠবে। আসলে এখানে দেশ আগে, দল আগে না, কোনো গোষ্ঠী আগে না, কোনো জাতি আগে না। আর এই বাচ্চারা যারা গুলি খেয়েছে এরাই আমাদের আগামী দিনে ভবিষ্যৎ। সো ওই ভবিষ্যৎকে একদম সমৃদ্ধ রাখতে এবং সংরক্ষিত রাখতে আমাদের সবাইকে এইভাবেই ঝাঁপিয়ে পড়তে। এবং আমাদের যারা গুলিবিদ্ধ যেসব ছাত্র ভাইয়েরা আছেন তাদের চিকিৎসা খরচের জন্য সেখান থেকে আজকে আমরা আমাদের তরফ থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমাদের ছোট একটি ভালোবাসা আমরা এখন টিএসসিতে যাব, এবং সেটা আমাদের গুরুজন যারা আছে তাদেরকে নিয়ে আমরা সে ফান্ডে আমরা জমা দিব। এবং আপনারা যারা আছেন, এই যে নতুন একটা সোশ্যাল ওয়ার্কিং জন্য এবং সোশ্যাল একটা অ্যাকাউন্ট এবং সোশ্যাল একটা ফার্ম ওপেন করা হয়েছে, সেটাতে আপনারাও আমাদের সাথে শরিক হবেন, এটা আশা রাখছি। থ্যাংক ইউ সো মাচ।